বন্ধুরা, আমি নীল। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এক এক করে জেনে নিয়ে যাক কোন ওষুধের কী কাজ আছে। প্যারাসিটামল 650, এটা হচ্ছে একটা কম্পোজিশান। ডলো 650, পাইরেজেসিক 650, এগুলো সবই হচ্ছে প্যারাসিটামল 650। এইগুলো সাধারণত জ্বর, গা হাত পা ব্যথা, যন্ত্রণার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে নরফ্লক্স টিজেড, এটার কম্পোজিশান হচ্ছে নরফ্লক্সোসিন, টিনিডাজল। এইটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি পাতলা পায়খানা যদি হয় সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে ভিকোজাইম C4 ট্যাবলেট, এটা বি কমপ্লেক্সের সাথে বায়োটিন আছে। এটা সাধারণত মুখের মধ্যে কোনো ঘা, ভিটামিনের ঘাটতি, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে ডটিন ডিএস ট্যাবলেট, এটা কম্পোজিশান হচ্ছে ডটাভারিন 80 ট্যাবলেট। এটা বড়দের ক্ষেত্রে যাদের পেটে যন্ত্রণা হয়, মৃদু মৃদু ব্যথা, সেক্ষেত্রে এই ডটিন ডিএস ট্যাবলেটটা ইউজ করে থাকি। তারপর হচ্ছে ওমেস 20, এর কম্পোজিশান হচ্ছে ওমিপ্রাজোল 20। এটা সাধারণত গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে সেফোল্যাক 200 ট্যাবলেট, এর কম্পোজিশান হচ্ছে সেফিক্সিম 200 ট্যাবলেট। এটা সাধারণত পেটের ইনফেকশান, আলসার, পেপটিক আলসার হয়েছে, পেটের মধ্যে জ্বালাপোড়া করছে, পেটে ঘা হয়ে গেছে, পেটের গণ্ডগোল, আমরা এই ক্ষেত্রে ইউজ করে থাকি। তারপর হচ্ছে মোনোসেপ ও 200 ট্যাবলেট, এটার কম্পোজিশান হচ্ছে সেপোডক্সিম 200 ট্যাবলেট। এটা বিশেষ করে সর্দি, কোনো ইনফেকশান হতে পারে, রোড ইনফেকশান হতে পারে, পুড়ে যাওয়া কোনো ঘা হতে পারে, এক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে চাইমুরাল 4 ট্যাবলেট, এটা বিশেষ করে কোনো আঘাতজনিত ফুলে যাওয়া, রক্ত সরানোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে ইটোসাইন 90, ইটুরিকক্সিব 90 ট্যাবলেট, এটা সাধারণত কোনো ব্যথা, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে লিজোলিজ 600, এর কম্পোজিশান হচ্ছে লাইনজোলিজ 600। এটা হচ্ছে হাইস বসপ্যাকটাম অ্যান্টিবায়োটিক। এটা আমরা সাধারণত কোনো জোরালো চেস্টে ইনফেকশান, সর্দি বা কোনো পায়ে ঘা, সেসব ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। অ্যালবেন্ডাজল 400, এটা সাধারণত কৃমি হলে আমরা ইউজ করে থাকি। ক্লেভাম 625, আমোক্সিসিলিন এবং পটাশিয়াম ক্লাভনিক অ্যাসিড, এটা কোনো ইনফেকশান, সর্দি ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। হাইফেনাক পি ট্যাবলেট, অ্যাসিক্লোফেনাক তার সাথে প্যারাসিটামল, এটা কোনো গা হাত পা ব্যথা, যন্ত্রণা, চোট জাতীয় ব্যথা, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ডোমোস্টল ট্যাবলেট, ডোমপেরিডন ট্যাবলেট, এটা যদি বুক চাপ দেয়, গ্যাস অম্বল হয়, অ্যাসিডিটি হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। টেলভাস 40, টেলমিনসাটন 40 ট্যাবলেট, এটা সাধারণত উচ্চ রক্তচাপ কমাতে, অর্থাৎ হাই প্রেশার কমাতে আমরা ইউজ করে থাকি। লিভোসেট 5, এটা কম্পোজিশান হচ্ছে লিভোসেট্রিজিন 5। এটা সাধারণত চুলকানি, অ্যালার্জি ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। গ্লিমিপ্রাইড মেটফর্মিন, এটা সাধারণত আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে ইউজ করে থাকি, অর্থাৎ সুগার যদি বাড়া থাকে সেক্ষেত্রে আমরা এই মেডিসিনটা ইউজ করে থাকি। O2 ট্যাবলেট, অফ্লক্সোসিন অননিডাজল ট্যাবলেট, এটা সাধারণত যদি পাতলা পায়খানা হয়, পেটের মধ্যে ইনফেকশান হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। অ্যাজিথ্রাল 500 ট্যাবলেট, এর কম্পোজিশান হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন 500 ট্যাবলেট। এটা সাধারণত ইএনটির ক্ষেত্রে, অর্থাৎ নাক, কান, গলা, সর্দি ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি।
র্যানট্যাক 150, এর কম্পোজিশান হচ্ছে র্যানিটিডিন 150, এটা গ্যাস হলে আমরা ইউজ করে থাকি। ক্রিকসান 500 ট্যাবলেট, এর কম্পোজিশান হচ্ছে ক্যালিথ্রোমাইসিন 500 ট্যাবলেট, এটা আমরা যদি সর্দি হয় সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি।